নমস্কার, ট্রাভেল উইথ উর্বি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গয়া থেকে 11 কিলোমিটার দূরে নিরঞ্জনা নদীর পাড়ে অবস্থিত বৌদ্ধগয়া। আর বৌদ্ধগয়ার দর্শনীয় স্থানের একটি তালিকা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। আমরা প্রথমেই যে জায়গাটিতে ঢুকলাম সেটা হচ্ছে দ্য রয়্যাল ভুটানিজ টেম্পল। জানেন তো, এখানকার সমস্ত দর্শনীয় স্থানগুলো প্রায় কাছাকাছি রয়েছে। তাতে করে আমাদের একটা জায়গা থেকে একটা জায়গা ঘুরতে এবং পুরো বৌদ্ধগয়াটি ঘুরতে খুব যে একটা বেশি সময় লেগেছে তা কিন্তু নয়। তো যাই হোক, এর ভেতরের সমস্ত কাজ অসাধারণ। আর মোমবাতি প্রজ্বলন তো এটা হয়েই থাকে বৌদ্ধদের, এটি একটি সংস্কার। তার পাশেই রয়েছে বুদ্ধিস্ট টেম্পল, যেটা আমরা ওপর থেকে দেখতে পেলাম যে চারিদিকে গোলাপের বাগান। এরপর আসছি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু দেখতে। দূর থেকে দেখতে পাচ্ছেন এই সুন্দর স্ট্যাচুটি। চলুন এর বাইরেটা একটু ঘুরে দেখা যাক। এখানে রয়েছে বিশাল মার্কেট, আর এই জিনিসটি আমার বেশ পছন্দ। এরপরেই আমরা যেখানে চলে এলাম সেটা থাই বৌদ্ধগয়া টেম্পল। এখানে কাজ চলছিল। আর এর বাইরেও কিন্তু একটি মার্কেট রয়েছে, সেখান থেকে আপনারা ইচ্ছে মতো উপহার কেনাকাটা করতে পারেন। আমরা এখান থেকে বেরিয়েই যেখানে পৌঁছালাম সেটা হচ্ছে জায়া শ্রী মহাবোধি বিহার। রাস্তার এপিঠে এই জায়গাটি। আমরা ঘুরে ঘুরে দেখছি, এখানে আমাদের জুতো খুলে ভেতরে ঢোকার কথা বলা হয়েছে। আর জানেন তো, আমি কিন্তু মন্দিরের পুরো ছবি হয়তো সব জায়গায় দিতে পারছি না। যে জায়গায় বারণ করা রয়েছে সেটা সম্পূর্ণভাবেই মেনে চলার চেষ্টা করছি। ছোট বাচ্চাটি কুটকুট করে হেঁটে এগিয়ে চলেছে, ভীষণ আনন্দ পেয়েছে সেই সব দেখে। আর ওইদিকে কি দেখছি জানেন, মোমবাতি যে প্রজ্বলিত হবে তার একটা প্রস্তুতি চলছে। আমি এর একটি ভিডিও আগেও দিয়েছিলাম। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে যেখানে ঢুকলাম সেটা তিব্বতিয়ান মহায়ানা, যেটা মহাযান, যেটা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। দেখুন, আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম এবং এটি পাশেই ছিল। তো ওপরে উঠে এলাম, এসে এটি দর্শন করছি। আর রাস্তার ওই পিঠে কি আছে জানেন? রাস্তার ওই পিঠে আছে মহাবোধি টেম্পল, যার আকর্ষণে দূর দূর থেকে মানুষজন এখানে আসে। এটার ওপর থেকে একটা ভিউ দেখালাম আমি। চলুন মহাবোধি টেম্পলের কিছু গল্প বলতে বলতে যাই। প্রথমেই জানিয়ে রাখি, মহাবোধি টেম্পলে কিন্তু একদম মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তবে আপনাদের সঙ্গে যদি ক্যামেরা থাকে তাহলে সেইটি কিন্তু টিকিট কেটে নিয়ে যেতে পারেন। ভীষণ ভুল করে ফেলেছিলাম, তাই ক্যামেরাটি নিয়ে যাইনি। তো ভেতরে জানেন লোক আছে, তাদেরকে আপনি টাকা দিলে তারা কিন্তু ভিডিও রেকর্ড করে দেবে, আপনার ফটোও তুলে দেবে। বাইরে কিন্তু বিশাল একটা চেকিং হয়। তো ঠিক আছে, আমরা ভেতরে সেভাবে টাকা দিয়েই ফটো টটো তুলিয়েছিলাম, ভিডিও করেছিলাম। আর সেই ফটো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। কিছু ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করবেন। আর আমার এই ভিডিও বা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভেতরটা ঘুরে দেখি। এরপর বাইরেটা ঠিক এরকম, এখানেই সমস্ত চেকিং হয়, এখানেই জিনিসপত্র জমা রাখা ছিল। তো চলুন, এটা তো বাইরের একটা ভিউ, এরপর একদম ভেতরের দেখাবো। দেখে বুঝতে পারছেন সেদিন কি ঠান্ডা ছিল, আর ওপরটা পুরো কুয়াশায় ঢাকা। জানেন, এই হচ্ছে মহাবোধি টেম্পল। চলুন ভেতরটা ঘুরি। জানেন তো, এখানে এসে কি মনে হলো, এখানে গিয়ে আমার যেটা প্রথমে মনে হয়েছিল, এই সেই স্থান আর সেই গাছটা আমি দেখব যার নিচে বুদ্ধদেব মহাবোধি অর্জন করেছিলেন। তো আমরা ঘুরছি, মন্দিরটা চারিদিকে ঘুরে দেখছি। আর দেখছি জানেন, এই যে দেখছেন লাইনে দাঁড়িয়ে আছি, জানেন তো এইখানে এই বৌদ্ধ মূর্তিটিকে কিছু সেকেন্ডের জন্য দেখব বলে।
দেখুন এর কপালে রয়েছে একটি ছোট্ট হিরে, জানি না কতটা ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন একটি ছোট্ট হিরে রয়েছে, তা বহু মূল্যবান। আর বুদ্ধদেবের যে গায়ের রং সেটা কিন্তু পুরো সোনার, মানে সোনা গলেই রং করা রয়েছে। আর দেখুন না, এইখানে এইভাবে সাজিয়েই বুদ্ধদেবের চরণে অর্ঘ্য নিবেদন করা হয়। গোলাপ ফুলও সাজানো রয়েছে দেখুন। আমরা এই পাশটা দিয়ে ঘুরছি আর ক্যামেরাম্যান এদিকে ভিডিও করছেন। তো ভিডিও করতে করতে আমরা এখানে দেখছি সবাই না ধ্যান করছে জানেন। তো এখানে দেখছি বোধিবৃক্ষ। তো বোধিবৃক্ষ শুনলাম নাকি 3 বার বিনষ্ট হয়েছে জানেন। প্রথমে অশোক নির্মাণ করেছিলেন, তারপরে শশাঙ্ক নাকি এটি নষ্ট করে দেন জানেন। আবার মগধ নরে সেটিকে আবার পুনরুদ্ধার করেন। মুসলমান আক্রমণে এটি অনেকটা বিনষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীকালে মন্দির সংস্কার কমিটি এটি আবার পুনরায় মানে নির্মাণ করেন এবং পুরনো জিনিসগুলো কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। আর একটা কি জানেন, এই মন্দিরের দক্ষিণ দিকে যে একটি সরোবর রয়েছে, যেখানে বসে এবং যেখানে তপস্যা করার আগে নাকি বুদ্ধদেব স্নান করে তার এই বোধিবৃক্ষের তলায় তপস্যা শুরু করেছিলেন, তার ভিডিওটি আমাদের ক্যামেরাম্যান নেননি। আর এর আক্ষেপ আমি বলে বোঝাতে পারবো না। তো চলুন না, কি সুন্দর ওরা সাজিয়েছে সেই দিকগুলো একটু আপনাকে দেখাই। ওপর দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি আমি, আর মাঝখানে মন্দির, চারিদিকে সিঁড়ি, তো সেই সিঁড়ি দিয়েই যাচ্ছি। সরোবরটি দেখলাম জানেন, দেখে শিহরিত হলাম যে একসময় এখানেই বুদ্ধদেব স্নান করেছিলেন, তারপর গিয়ে ওখানে তপস্যা করেছেন। তো কি প্রচলিত আছে জানেন তো, বুদ্ধদেব নাকি পূর্ব দিকে মুখ করে বসেছিলেন তপস্যা করতে, জ্ঞান অর্জনের জন্য। আপনাদের যেটি দেখাবো, দেখছেন একটি কি সুন্দর ফুল দিয়ে তৈরি করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, দেখুন কি অপূর্ব। আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও সময় পেলে বৌদ্ধগয়া ঘুরে আসুন, ভীষণ সুন্দর জায়গা, ভালো লাগবে। আর আমার ভিডিওটি পছন্দ হলে লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।